পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা স্মৃতিসৌধে এসেছিলাম মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আজকের এই দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। আমরা শ্রদ্ধা নিবেদন করছি হাজারো লাখো শহীদ যারা স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের প্রতি। দুর্ভাগ্য আমাদের আজকের এই বিজয়ের দিনে গোটা জাতি সেই বিজয়ের আনন্দ উপভোগ করতে পারছে না। একটা জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করা হয়েছে, কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করবার জন্য যে সরকার যে হামলা অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তাতে করে সেই নির্বাচন এখন একটা প্রহসনে পরিণত করেছে। নির্বাচন কমিশন সম্পূর্ণ অযোগ্যতার পরিচয় দিচ্ছে। আজকে প্রত্যেক দিন বিরোধী দলের নেতা কর্মীদের উপরে, ঐক্য ফ্রন্ট এবং জোটের নেতা কর্মীদের উপরে আক্রমণ চালানো হচ্ছে, হামলা চালানো হচ্ছে, খুন করা হচ্ছে, গুলি চালানো হচ্ছে এবং সরকার সেটিতে অগ্রণী ভূমিকা পালন করছে। তাই আজকের এই দিনে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছি, যেটা ছিল স্বাধীনতার মূল চেতনা। সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংগ্রাম চলছে, চলবেই। দেশনেত্রীর মুক্তির সংগ্রাম চলছে, চলবেই। সরকার নির্বাচনী পরিবেশ কিন্তু জনগণ এর প্রতিহত করা শুরু করেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে জনগণ গণতান্ত্রিকভাবে সরকারের সমস্ত অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে 30শে ডিসেম্বরের নির্বাচনে জোটকে বিজয়ী করবে, ধানের শীষকে বিজয়ী করবে এবং ইনশাআল্লাহ আমরা দেশে ঐক্যফ্রন্ট এবং জোটের নেতৃত্বে আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাআল্লাহ। রহমানকে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। প্রিয় বন্ধুগণ, আমি শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী কর্তৃক বন্দী হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন। শ্রদ্ধা জানাই আমাদের হাজারো নেতা কর্মীকে যারা বিগত দিনগুলোতে গণতন্ত্র উদ্ধারের জন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। বন্ধুগণ, আজকে এই বিজয় দিবস হওয়া উচিত ছিল আমাদের আনন্দের, আমাদের উৎসবের। 48তম এই বিজয় দিবসে আমাদের আজকে আনন্দের কথা ছিল, কিন্তু আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত, আমরা আজকে আতঙ্কিত, উৎকণ্ঠিত যে এই দেশে গণতন্ত্র টিকে থাকবে কি টিকে থাকবে না। আজকে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন যে নির্বাচন ঘোষণা দিয়েছেন, সেই নির্বাচন কমিশন আজকে এই নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে, নিরপেক্ষভাবে পরিচালনা করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আজকে এই নির্বাচনে সব রকমের পক্ষপাতিত্ব শুরু করেছে সরকার এবং নজিরবিহীনভাবে। আমরা কখনো এই ধরনের নির্বাচন দেখিনি, প্রত্যক্ষ করিনি। নজিরবিহীনভাবে সরকার বিরোধী দলের নেতা কর্মী এমনকি প্রার্থীদেরকেও তারা গ্রেফতার করছে, মিথ্যা মামলা দিচ্ছে এবং তাদেরকে সবভাবে নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, আজকে এই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। এই নির্বাচনে সিদ্ধান্ত হবে যে বাংলাদেশের মানুষ কি স্বৈরতন্ত্রে থাকবে নাকি গণতন্ত্রে থাকবে। বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতার ফল ভোগ করবে কি ফল ভোগ করবে না। বাংলাদেশের মানুষ কি নির্যাতিত হয়ে একটা স্বৈরতন্ত্রের মধ্যে, একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে যাবে নাকি বহুমাত্রিক গণতন্ত্রের দিকে যাবে। এই বিষয়গুলো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে মাধ্যমে সিদ্ধান্ত হবে যে আমাদের গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি দীর্ঘকাল ধরে গণতন্ত্রের সংগ্রাম করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অন্যায় অত্যাচার অবিচার থেকে তাকে আমরা মুক্ত করতে পারবো কি পারবো না। তাই এই বন্ধুগণ, আজকে এই নির্বাচনের আপনারা দেখেছেন
কি ধরনের নজিরবিহীন পক্ষপাতিত্ব, নির্যাতন, হামলা মামলা চলছে। আপনারা দেখেছেন গতকাল মির্জা আব্বাসের উপরে হামলা হয়েছে, নজিরবিহীন প্রার্থীর উপরে এই ধরনের হামলা হয়। আর এবং সমানে আপনি তারা একদম নির্বাক হয়ে তাকিয়ে থাকে, নির্বাচন কমিশন সরকার কিছুই করে না। আজকে মাহমুদ্দিন খোকন তাকে গুলি করা হয়েছে এবং তিনি আহত হয়ে দোয়াকে হাসপাতালে রয়েছেন। আজকে আমাদের সুব্রত চৌধুরীর উপরে গতকাল হামলা হয়েছে, তাকে প্রচারণা করতে দেয়নি। আমাদের এখানে আজকে মাহমুদুর রহমান মান্না সাহেব এসছেন, আমরা কোনো তালির মধ্যে দিয়ে তাকে স্বাগত জানাই এবং আমি অনুরোধ করব যে আপনারা এই র্যালিটা একটু আমি শেষ করি। এই র্যালিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন শান্তিপূর্ণভাবে। আজকের আমাদের র্যালিও বাধাগ্রস্ত হয়েছে বন্ধুগণ। গতকাল আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে, প্রতিদিন গ্রেফতার চলছে। এই গ্রেফতার বন্ধ না করলে আমরা সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি, গ্রেফতার বন্ধ করুন, অন্যথায় এর দায় দায়িত্ব সবকিছু আপনাদেরকে নিতে হবে। এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করার দায়িত্ব নিতে হবে। এই দেশের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, মানুষের স্বাধীনতা, মানুষের অধিকার, তাকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে র্যালি ছিল দুইটায়, আমাদের র্যালি ছিল দুটা, তারা আজকে পরিবর্তন করে আমাদেরকে সকাল 10টার মধ্যে নিয়ে এসেছে, যেটা আমাদের জন্য প্রায় অসম্ভব ছিল। তারপর আমি ধন্যবাদ দিচ্ছি যারা আজকে র্যালিতে অংশগ্রহণ করেছেন, শত বাধা বিপত্তি উপেক্ষা করে, সরকারের সমস্ত নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, নির্বাচনকে প্রহসনে পরিণত করবেন না। নির্বাচনকে এইভাবে হামলা মামলা এবং অত্যাচার নির্যাতন করে, হত্যা করে, গুম করে কখনোই আপনারা এই নির্বাচনকে, জনগণকে বিরত করতে পারবেন না। গতকাল সালাউদ্দিন সাহেবের নবী সাহেবের এলাকায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই এবং অবিলম্বে সকল প্রকার হামলা মামলা গ্রেফতার বন্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। অন্যথায় এর সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বন্ধুগণ। আমি এখন অনুরোধ করব আমাদের ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না সাহেব, তিনি দুই কথা বলবেন। হ্যাঁ, এখনই শুরু করবো, যাই না, বারোটার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের সংগ্রামী নির্বাহী সভাপতি মিস্টার সুব্রত চৌধুরী, বিএনপির সাংগঠনিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার কথা বলার শুরুতেই যে লক্ষ লক্ষ মা বোনের জীবনদানের বিনিময়ে বাংলাদেশ এই বিজয় অর্জন করেছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এটা বিজয়ের দিন, আর আমরা একটা লড়াইয়ের মধ্যে আছি। এই লড়াই হলো ভোটের লড়াই। 2014 সালের 5 জানুয়ারি ভোটের নামে এই দেশে একটা ফ্রডুলেন্স হয়েছে। এই দেশে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 300 আসনের মধ্যে 153টা আগেই জিতে ভোটের ফলাফল ভোট হওয়ার আগেই প্রকাশ করা হয়ে গেছে। সেই থেকে গত 5 বছরে এই দেশে যত নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচন ক্ষমতাসীনরা ছিনতাই করেছে, মানুষকে ভোট দিতে দেয়নি, প্রার্থীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গ্রেপ্তার করেছে। দেখতে দেখতে 5 বছর পার হয়েছে। নতুন যখন নির্বাচন এসছে, তখন তারা মনে করেছিল যে এই নির্বাচনটা বোধহয় 2014 সালের মতোই একটা ওয়াক ওভার দিতে পারবে। আমরা সিদ্ধান্ত করেছি এইবার ওয়াক ওভার দেব না। আমরা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি, ঘোষণা করেছি, প্রার্থী দিয়েছি, এবং তখন সরকারের মাথা খারাপ হয়ে গেছে। দেখছেন সরকার একের পর এক নির্যাতন করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা করা হয়েছে। সারা দেশের অসংখ্য জায়গাতে যে নির্যাতন অত্যাচার করা হয়েছে, তার কোনো সীমা পরিসীমা নাই।
এই পরিস্থিতিতে আমরা প্রথম আজকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এই যে মিছিল, যে র্যালি আজকে শুরু করব, সেটা বিজয়ের র্যালি। এই র্যালি আমরা 1971-এর মুক্তিযুদ্ধের স্মরণে করছি, আমাদের বিজয়কে স্মরণ করে করছি, আর সামনে যে বিজয়, সেই বিজয় অর্জন করবার প্রত্যয় নিয়ে করছি, বিশ্বাস নিয়ে, শপথ নিয়ে করছি।